দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। বৃষ্টি হলে কাদায় রাস্তার পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে যে সেই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। একাধিকবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও হয়নি সংস্কারের কাজ। ধৈর্যচ্যুত হয়ে পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ মহিলাদের। নদিয়ার নবদ্বীপ ব্লকের বাবলারি পঞ্চায়েতের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 বছর ধরে তাদের একমাত্র যাতায়াতের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। যত দিন যাচ্ছে ততই হচ্ছে বেহাল। একাধিকবার পঞ্চায়েত প্রধানকে লিখিত অভিযোগ জানিয়েও রাস্তা সংস্কারের কাজ কিছুতেই হচ্ছে না। স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা, যখন তখন দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা। জরুরি প্রয়োজনে নাজেহাল হতে হচ্ছে এলাকাবাসীকে, তবুও হুঁশ ফেরেনি পঞ্চায়েতের। বুধবার রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন এলাকার মহিলারা। এরপর পঞ্চায়েতে অফিস গেটে মেরে দেওয়া হলো তালা। দীর্ঘ সময় পঞ্চায়েত অফিস বন্ধ থাকার কারণে ব্যাহত হয় পঞ্চায়েতের কাজ। কর্মীরা পঞ্চায়েতে এসেও বিক্ষোভের জেরে বাইরেই বসে থাকেন, ভেতরে আর ঢুকতে পারেন না। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। ক্ষুব্ধ মহিলাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। তবে বিক্ষোভকারীদের একটাই দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ চালু করতে হবে। তাদের চলাচলের একমাত্র রাস্তা যতক্ষণ না পর্যন্ত সংস্কারের কাজ হচ্ছে, তারা এই আন্দোলন চালিয়ে যাবে। দেখুন সেই বেহাল রাস্তার অবস্থাটা একবার দেখুন। সত্যি তো, এই রাস্তা দিয়ে কি চলাচল করা যায়? একটা বাইক গেলেও বা একটা ভ্যানও যদি এখান থেকে ঢোকে, তাহলেও তো রাস্তার একেবারে আরও ক্যাতক্যাতে অবস্থা হয়ে যাবে। প্রত্যেক বছর এই দেখুন, বলতে বলতে সাইকেল নিয়ে যাচ্ছেন, কি অবস্থা! সাইকেলে করে মানে প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে বলা যায়, যদি কোনো রকমভাবে দুর্ঘটনা ঘটে যায়। স্থানীয় মহিলা সন্ধ্যা রানী ঘোষ, তিনি কি বলছেন শোনাবো তাঁর বক্তব্য। কেন আপনারা রাস্তা করছি না? তার জন্য রাস্তার জন্য প্রধান স্যার শোনে না। প্রত্যেকবার আমরা জমা দিই, আমাদের গ্রাহক করে না, আমরা তালা দিতে বাধ্য হয়েছি। আমরা তো বার হতে পারছি না। লিখিত অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, গেল বছর মানে উনি তো গ্রাহ্য করছেন, আমাদের কি গ্রাহ্যই করেন, আমাদের কথা শোনেন, আমাদের পাড়াতে এবং যাচ্ছে না। সভাপতি হচ্ছে, সেও যায় না। আমরা তো বার হতে পারছি না, আমাদের ছেলেপেলে জলে পড়ে যাচ্ছে। খেতে গেলে মাছি মশা ভাতে গিয়ে বসছে, আমরা কি করে খাবো? প্রধান সাহেব কি বলছে? প্রধান সাহেব তো শুনছেই না। আর বছর বলেছিল রাস্তা করবো, পারিনি, এবছরও করলো না। তার জন্য আমরা কথা বলেছিলাম আরো এক স্থানীয় বাসিন্দার সঙ্গে, কি বলছেন তিনি শুনুন। আমরা রাস্তায় চলতে পারি না। আমরা দিনের পর দিন দরখাস্ত দিয়ে আছে। আমাদের প্রধান সাহেব কোনো কেপ নেয় না। আমাদের বেটা ছেলেদের দিয়ে পাঠায়, ছেলেদের দিয়ে পাঠায়, নেয় না বলে আমরা আজকে মেয়েরা সবাই এসেছি। খুব কষ্টের জন্য আমরা এসেছি এখানে, তা নাহলে আমাদের বাড়িতে খুব অসুবিধা। কিন্তু আমরা এখানে এসে কি করেছেন? এসে তালা দিই। কতক্ষণ থেকে তালা দিয়েছেন? ঠিক আছে, আমরা 10টার সময় তালা দিই। প্রধান এসছে না? আসি না, এখন আসি। তো অফিসের স্টাফ বসে আছে বাইরে? হ্যাঁ, বসে আছি, আমরাও বসে আছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক। যার জল বাড়িতে তার থাকবে, আমাদের রাস্তাটা উঁচু হলে আমরা রাস্তা দিয়ে যেতে পারবো। রাস্তাটার জন্য কেউ কখন না। তবে এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান নারায়ণ কর্মকারের দাবি, ওই এলাকার 2 থেকে 3টি বাড়ির গোবর রাস্তার উপর ফেলার কারণে রাস্তার অবস্থা বেহাল হয়েছে। রাস্তা সংস্কারের জন্য তার কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তিনি হঠাৎ জানতে পারেন তার পঞ্চায়েতে তালা মেরেছে এলাকার মানুষ। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। পঞ্চায়েত প্রধান নারায়ণ কর্মকার কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনাটা আমার ব্লকে মিটিং ছিল, আমি ব্লকে, তো এখান থেকে আমারই আমাদের পঞ্চায়েতেরই কর্মচারী আমাকে ফোন করে যে এখানে তালা লাগিয়েছে। পরবর্তীতে আমি জানতে পেরে আমি ব্লক থেকে ফিরে এসে তাদেরকে জিজ্ঞাসা করি। 2-3টে বাড়ির গোবর রাস্তায় এসে রাস্তা নষ্ট করেছে। সেই 2-3টে বাড়ির গোবর ফেলার তারা আমাকে দরখাস্ত করেনি। যদি দরখাস্ত করতো তাহলে জানতাম, তো দরখাস্ত করেনি। তারা বললো আমি যে ঠিক আছে আপনারা দরখাস্ত করুন, আপনারা দরখাস্ত করলে আপনাদের দরখাস্ত অনুযায়ী পঞ্চায়েত তার ব্যবস্থা। এই যে তালা কতক্ষণ দিয়েছে? হয়তো 1 ঘন্টা মতো ছিল, 1-1.5 ঘন্টা ছিল। তা আপনারা কি আশ্বাস দিলেন?
আশ্বাস তারা লিখিত দিক, তাদের লিখিত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তা অভিযোগটা ঠিক? হ্যাঁ, যেটা অভিযোগ করছে যে রাস্তা খারাপ, না রাস্তা খারাপ না, রাস্তাটা ঢালাই রাস্তা এবং তারপরে পাকা রাস্তা। ওখানে 2-3টে বাড়ির গোবর এসে রাস্তায় পড়ে গোবরে রাস্তাটা পুরো বোঝা যায়। এটা কারা পেলছে গোবরটা? ওখানে ওরা জানে, ওরা নিশ্চয়ই সেগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে আমাদেরকে জানাবে। এ প্রসঙ্গে পঞ্চায়েতের বিরোধী দলনেতার অভিযোগ, 3 বছর ধরে ওই রাস্তার বেহাল দশা, 1 হাঁটু কাঁদা, বৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আশ্বাস দিলেও এখনো পর্যন্ত সংস্কার হয়নি। কিন্তু পঞ্চায়েত প্রধান মশাই তো পুরোপুরি উল্টো কথাই বলে দিলেন, তার কাছে নাকি কোনো অভিযোগপত্রই আসেনি। পঞ্চায়েতের বিরোধী দলনেতা দেবব্রত দে কি বলছেন শুনুন। বলতে বাবলারি, উত্তর বাবলারির একটা রাস্তা দীর্ঘদিন ধরে, বিগত 3-4 বছর ধরে কাদা, জল জমে সাধারণ মানুষের যাতায়াতের একদম অসুবিধা। বারংবার পঞ্চায়েতে জানানো হয়েছে, আগের বছর চিঠিও দিয়েছে, তো এখনও পর্যন্ত কোনো কাজ না হওয়ায় আজকে ওখানকার স্থানীয় গ্রামবাসীরা এসে পঞ্চায়েতে তালা দিয়েছে। সকালবেলায় সকাল থেকে তালা ছিল, তারপরে প্রধান সাহেব আসলো, প্রধান সাহেব এসে তারা কথোপকথন বলে তালা খুলে এখন পঞ্চায়েত দ্বারা ঢুকেছে। এবং এটা আজকের না, শুধু একটা না, বাবলারিতে প্রায় প্রত্যেক বুথে খুললে দেখা যাবে প্রত্যেক বুথের রাস্তাগুলোই খারাপ। এবার সেই জন্য আর ওইখানে একদম যাতায়াতের যে পথ 1 হেঁটুর উপরে কাদা, আর বৃষ্টি হলে তো কথাই নেই। এবং পঞ্চায়েতের কোনো লাইট, কোনো বুথের কোনো লাইট জ্বলে না। এই কারণে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে আজ পঞ্চায়েত খারাপ হচ্ছে। ওখানে সাধারণ মানুষের দাবি যে এলাকায় এক বাড়ি থেকে গোবর রাস্তায় ফেলা হয় এবং তিনি শাসক দল ঘনিষ্ঠ, বিষয়টা কি? হ্যাঁ, সেটাও একটা কারণ। ওখানে এবং সাধারণ মানুষকে হুমকিও দেওয়া হয়েছে এর আগে। হুমকিও দেওয়া হয়েছে। সাধারণ মানুষের যে চলাফেরার যে রাস্তাটা, সেই রাস্তার পাশেই গোবর, একদম রাস্তা দিয়ে আরও কাদায় বৃষ্টিতে গোবর এসে পুরো রাস্তাটা একদম যাতায়াতের। এই যে রাস্তাটা নিয়ে সমস্যা, এটা কতদিন ধরে রাস্তাটা খারাপ? রাস্তাটা বিগত 2-3 বছর ধরে। এর আগের বছরও পঞ্চায়েতে চিঠি দেওয়া হয়েছে, পঞ্চায়েত বলেছে বর্ষা চলে গেলে শীতকালে করা হবে, তো রাস্তাটা এখনো কোনো সংস্কার হয়নি। এবারে এই যে ক্যাতক্যাতে কাদা প্যাচপ্যাচে রাস্তা, এই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে মানে কোনো সাইকেল নিয়ে যাওয়া, ভ্যান নিয়ে যাওয়া তো দূরস্থ, সাধারণ মানুষ যে এখান থেকে হেঁটে যাবেন, সেই হেঁটে যাতায়াত করাই দুর্বিষহ হয়ে পড়ছে। আর প্রত্যেক বছর বর্ষা এলেই কিন্তু একই ধরনের ছবি লক্ষ্য করা যায়। পঞ্চায়েতে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। স্থানীয় মহিলারা তারা কিন্তু ভীষণ রকমভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তারা বলছেন এটা তারা মানতে পারছেন না, তাই পঞ্চায়েত অফিসে তালা লাগিয়েছেন। আপনাদের কি বক্তব্য এখানে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।